কাঁদরে বোকাচোদা কাঁদ। তোর বাপ আমার পঙ্গায় বাল ভরিয়ে আমাকে ঝুলিয়ে রাখছিল, আমি তোকে ছেড়ে দিব? আমিও নিব প্রতিশোধ। আমাকেও চিনে না, আমার নাম হলো ফুটো। ফুটো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। চুপ পাগান বেগম, কেন তোর মনে নাই তোর পাকানে যে আমি গুঁতো দিয়েছিলাম, লাল করে দিয়েছিলাম? বাবা গো, জুতা মারবো তোর মুখে আমি। উল্টো পাল্টি কথা বলছিস? শালির এত বড় সাহস রে, উল্টো পাল্টি কথা বলে? তোর পাকানে যদি আমি এখন বাজ না ঢুকে দিই তো আমার নাম ফুটো না। দাঁড়া রে শালি, বেশি কথা বলে সত্যি সত্যি ঢুকে দিব। তুই চিনিস না আমার নাম ফুটো, তখন ভালোবেসে পাকানে দিয়েছিলাম গুঁতো, এবার দেবো একদম ফুটো করে। বুঝতে পেরেছিস? ফুটো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তোরা। পল্টু ভাই, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বউকে নিয়ে আসিও, তোমরা কাকে তুলে নিয়ে আসছো? আমি আনি রে, কারণ নিয়ে আসছে। কেন রে ফালতু, তোর এটা বউ না? না, এটা আমার বউ না। এটা হলো এমএলএ বিকাশ চৌধুরীর বড় বউ, তোরা বড় বউকে তুলে নিয়ে আসছিস পাগলগুলো। তাহলে এই ছেলেটাকে? এই ছেলেটা হলো ঝুমার ছেলে, মানে ফালতুর বউয়ের ছেলে। হায় হায় রে, আর বেঁচে থেকে কি দেখতে হবে রে। কেন কাঁদছিস রে? তোর বউয়ের ছেলে তো কোনো ব্যাপার না, তোর বউকে যদি তুই নিয়ে নিস এটা ফ্রি পেয়ে যাবি, তোকে আর খাটনি করতে হবে না। চুপ শালা গুদমারানি, উল্টো পাল্টি কথা বলছে। পোকা জোদাগুলো, তোরা আমাকে পঙ্গায় বাস ভরে মারছিস, আমার বাপকে সব বলে দিব। তোর বাপকে বলবি? বল, ফোনটা দে তো রে কালু, তোর বাপকে ফোন লাগা। হ্যাঁ ধর, ধর রে কেলা চোদা। গুদমারানি শালা, হাতগুলো তো বাঁধে রাখছিস রে, কেমন করে কথা বলবো? পঙ্গা থেকে বাসটা সরা। লাউড স্পিকার আছে, কথা বল। হ্যালো আব্বা, তুমি কোথায়? যুদ্ধ কুটু, হ্যাঁ বাবা বল। তাড়াতাড়ি করে তুমি আসো, এই শালা ফুটো আমাকে পঙ্গায় বাস ভরে মারতেছে। আসতেছি বাবা আসতেছি, তুই টেনশন নিস না। তোর আবার কি হলো রে কেলা চোদা? এই বউ পাগলটা কি হবে আবার? বউয়ের চিন্তা করতেছে, ছেড়ে দে ওকে। রে পঙ্গায় বাস ভরবো? চুপ শালা গুদমারানি। ফুটো ফুটো, ওকে নামা নামা, মরে যাবে মালটা। কালু মাইরে ধরতো। এই এমএলএ ছেলে, দেখতে পাচ্ছিস ওই ছেলেটাতে কাঁদতেছে? কেন, কি হয়েছে বাড়া? ওই ছেলেটা হলো তোর মায়ের আগের বর। হ্যাঁ? তোর মার জন্য কান্না করে করে সে এমন হয়ে গেছে, বুঝতে পারছিস? তুই হলি ওর জারের সন্তান। চুপ গুদমারানি চোদা, আমি এমএলএ বিকাশ দত্তর ছেলে। কেন রে, তোর কি হলো রে? দুনিয়াতে বাঁচে থাকে আর কি কি দেখতে হবে রে, আমি আর সহ্য করতে পারছি না রে। শুনেছিলাম সতীন হয়, কিন্তু এখন দেখেছি বউয়ের সঙ্গে স্বামীরও সতীনের ছেলে পয়দা হয়। ফালতুর কথাগুলো শুনে হাসি পাচ্ছে আমার রে। নাম আমার লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। পাকান বেগম, এমএলএ যদি কালকে না আসে তাহলে তোকে আমি র্যাপ করে দাদা মারবো। ক্ষমা করে দিন দাদা, তোমার বউকে আর তোমার ছেলেকে কালু ধরে নিয়ে গেছে, তুমি আমাকে শাস্তি দিচ্ছ কেন? আবার কথা বলে চুপচাপ ওখানে দাঁড়া, তোর জন্য এটাই উপযুক্ত শাস্তি। বুঝতে পেরেছিস? দাদা, আমি তোমাকে কতবার করে বলছি যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি আর এমন কাজ করবো না জীবনে। তোমার যদি অতই দম থাকে তাহলে তুমি গিয়ে কালুকে আর পল্টুকে আর ফুটোকে শাস্তি দিয়ে দেখাও, তোমার কত বড় দম। দাদা তুমি একে ধুলাই মারছো, তাও বড় বড় কথা বলছে, তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। এটাই তো আমি শুনে অবাক রে, বাঘের পুটকি, কি করা যায় বলতো? ওই যে দাদা, সাদা কুকুরের পায়ের নিচে গোটাকে লকড়ি আছে, আর আমি আগুন জ্বালা দিচ্ছি, ওখানে নিচে আগুন জ্বালা দিক, তাহলে বুঝতে পারবে শাস্তি কাকে বলি। এবার হবে তোর শাস্তি রে হামসাফার। এতক্ষণ তোকে ঝুলাই মারছিলাম, এবার তোর নিচে আগুন জ্বালায় তোকে মারবো। এবার বুঝতে পারবি এমএলএ কতটা খাতারনাক জিনিস। সাদা কুকুর, তোর পায়ের নিচে যেগুলো লকড়ি আছে না, উঠাই নিয়ে আয়, হামসাফারের নিচে রাখ। প্রিয় হুকুম বড় ভাই। সাদা কুকুর, তুই বন্ধু হয়ে এই কাজটা করতে পারলি? আমি না ভুল করতেছি, তুই দাদাকে একটু আমার ব্যাপারে বলতেও পারিস না? তুইও দাদার সঙ্গে তাল মিলাই চলতেছিস। কি করবো আমি রে হামসাফার, ভুল তো তুই করছিস। আমি বলে আর কি হবে, বলি তাও একবার দেখি কি হয়। দাদা আমি বলছিলাম কি, এই শাস্তিটা না দিলে হয় না? ওই ঝুলে আছে ঝুলাই থাকুক, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। কেন রে, তোর মায়া লাগছে নাকি? দাদা মায়া লাগছে না, একসঙ্গে 7 বছর ধরে কাজ করেছি, আবার যদি মানে एमन शास्ति दो, एक माया लगবে না? एमएलए जो एक बार कमिटमेंट कर लेता है बाद में किसी का सुनता नहीं है, तेरे को पता नहीं है? দাদা লাঠিটা ধরুন, দাদা লাঠিটা আগুন ধরানো আছে, তুমি শুধু খালি নিচে জ্বালাই দাও। এবার হামসাফার, জীবনের প্রথম তোকে আমি এমন শাস্তি দিচ্ছি, এই শাস্তিটা তুই আজীবন মনে করে রাখবি। দাদা আমি কি বলি? কি রে? দাদা টাকা তো জোগাড় হয়নি, তো আমি বলছি কি, তাহলে কি হাফগান্ডুকে ডাকবো নাকি? হাফগান্ডুকে নিয়ে যাবো ওই কালু প্রসাদের আড্ডায়, ওখানে গিয়ে তোমার ছেলেকে আর তোমার বউকে উঠাই নিয়ে আসবো। হাফগান্ডুর কাছে সমস্ত কিছু পাওয়ার আছে, আর ও যে খাতারনাক লোকও, যাকে দেখবে তাকে একদম জিন্দাই আগুন জ্বালা দিবে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম রে। হাফগান্ডু কোথা রে? মনে করে দিলি রে, অনেক অনেক ধন্যবাদ তোকে বাগের পুটি। দাদা তোমরা তাহলে যাও, আমি হামসাফারকে এখানে পাহারা দিচ্ছি। না না না, আমরা এত বোকা না যে তোকে আমরা ছেড়ে হামসাবারকে চলে যাবো, তুই হামসাবারকে তখন খুলে দিবি। আমি থাকবো এখানে, হামসাবার জ্বলবে, আমি দেখবো। ঠিক কথা বলেছিস কালুডন। না, আমি কাউকে রাখবো না। বুঝতে পারছিস? তোরা সবাই এখানে আমার সঙ্গে চল এখন। আগুন যতক্ষণ অব্দি জ্বলবে ততক্ষণ অব্দি হামসাফার এখানে উড়বে। একটু করে আজ লাগুক ও, ও বুঝতে পারবে, মাথার মুখোশটা যখন ঢিলা হয়ে যাবে বলে, তখন বুঝবে যে গাদ্দারি করা
জিনিসটা ক্ষতি কি? চল একটু হাফ ব্যান্ডের ওখানে যাই। হাফ ব্যান্ডের সঙ্গে অনেকদিন ধরে দেখা হয়নি। শালা এমএলএ, তুই আমাকে আগুনে পোড়াচ্ছিস এখন? কোনো ব্যাপার না, আর একটুখানি জ্বলবে, নিভে যাবে, কোনো ব্যাপার না, সহ্য করে নিচ্ছি। শালা তোকে আমি ওই দিন না মেরে বহুত ভুল করেছি রে। তোকে যদি আমি ওই দিন মেরে দিতাম তাহলে কাহিনী শেষ হয়ে যেত।